আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনায়াস কুকিং হাউস। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাশ অমলেটের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজা, আর বানানো খুবই সহজ। মাত্র 3টি উপকরণ দিয়ে আপনারা খুবই সহজে এই অমলেটটা তৈরি করে নিতে পারেন বাড়িতে। আপনারা বাচ্চাদের খেতে দিতে পারেন, খুবই মজা করে তারা খাবে এবং আপনার প্রশংসাও করবে। তবে চলুন দেখে নেওয়া যাক কী করে এই রেসিপিটা তৈরি করতে হয়। আমি আজকে 3টি ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করব, তাই আমি এক এক করে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। এই তো আমার 3টি ডিম ভাঙা হয়ে গিয়েছে। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব। আমি একটা উইস্কের মাধ্যমে এটা করে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এটা করে নিতে পারেন। যত ভালোভাবে এটাকে বিট করে নেবেন ততই স্মুথ হবে অমলেটটা। তো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করছি। আজকে আমার 3টি ডিমের জন্য 1/4 কাপ চিনি লেগেছে। আপনারা যদি কম ডিম নেন বা কম দুধ ব্যবহার করেন তাহলে আপনারা চিনিটা কমিয়ে দেবেন, আর যদি এর থেকেও বেশি ডিম দিয়ে করতে চান তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আসলে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করে নেবেন। তো আমার ডিমের আর চিনির মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি একটা মেজারমেন্ট কাপের মধ্যে এই ডিমের ব্যাটারটা মেপে নেব। এটা মেপে নেওয়ার কারণ হলো আমি যতটুকু পরিমাণ ডিম ব্যবহার করব ততটুকু পরিমাণে দুধ এখানে ব্যবহার করব, সেই জন্যে আমি এটাকে মেপে নিলাম। এখন আমার 1 কাপের মতো ডিমের ব্যাটারটা হয়েছে, আমি এখানে 1 কাপের মতোই দুধ ব্যবহার করব। আমি দুধটা আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। এখন এখানে একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নেওয়ার কারণ হলো এর মধ্যে যদি এক্সট্রা কোনো সর থেকে থাকে তাহলে এটা ছাঁকনির মধ্যে চলে আসবে। এই তো দেখুন, এই সরগুলো যদি অমলেটের মধ্যে থাকতো তাহলে এর মধ্যে জালি জালি একটা ভাব চলে আসতো, তাই চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য। এখন দুধ আর ডিমের যে মিশ্রণটা সেটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই তো আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই এসেন্সটা দেওয়ার কারণে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধটা এই অমলেটের মধ্যে আসবে না। আপনারা চাইলে 1/2 চা চামচ এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখন যে পাত্রে এই অমলেটটা তৈরি করব সেই পাত্রটাকে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। তেল ব্রাশ করলে যখন অমলেটটা হয়ে যাবে তখন খুবই তাড়াতাড়ি এটা থেকে উঠে আসবে। আমি এখন ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর এটাকে আমি ভালোভাবে একটু ঢেকে দিচ্ছি। আমি একটা ঢাকনাযুক্ত পাত্র আজকে ব্যবহার করছি। আমি আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আমি আজকে এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। আপনারা চাইলে মোটা তোয়ালে অথবা মোটা সুতি কাপড়ের মধ্যে এটা বসিয়ে দিতে পারেন। মোট কথা হলো এটা নড়াচড়া করা যাবে না, এক জায়গায় স্থির থাকতে হবে, সেরকম কিছু এখানে দিয়ে দেবেন। আর এখানে পানির পরিমাণটা আপনার বলে দিচ্ছি। এখানে বাটির 3 ভাগের 1 ভাগের মতন পানি হবে। এখানে বেশি পানি দেবেন না, তাহলে এই অমলেটের মধ্যে পানিটা ঢুকে যেতে পারে। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে তার মধ্যে একটু কাগজ দিয়ে এটাকে বন্ধ করে দেবেন। এই তো আমার অমলেটটা হয়ে গিয়েছে। এই অমলেটটা হতে আমার প্রায় 25 মিনিটের মতন সময় লেগেছে। এখন আমি এটাকে চেক করে দেখছি এটা পুরোপুরি হয়েছে কি না। এই যে দেখুন, আমার কাঠিটা পুরোপুরি ক্লিন এসেছে। এটা ঢোকানোর পরে যদি ক্লিন না আসে তাহলে বুঝতে হবে যে অমলেটটা হয়নি। আর কিছুক্ষণ আপনারা এটাকে ভাপিয়ে নেবেন। আর যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এই তো আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এত ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার অমলেটটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা ছুরির সাহায্যে এখানে একটু ছাড়িয়ে নিচ্ছি, সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা ছাড়িয়ে নেওয়ার ফলে খুবই সহজে এই অমলেটটা উঠে আসবে। এখন একটা প্লেটের সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি। এইভাবে করে বাটিটা উপর করে দিলেই খুবই সহজে অমলেটটা নিচের দিকে চলে আসবে। দেখুন আমার অমলেটটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এই তো
কতটা সুন্দর হয়েছে আমার অমলেটটা। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজার হয়েছিল। এটা দেখার সুন্দরের জন্য আমি এখানে কিছু চকলেট দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। দেখুন এখন দেখতে আরও কতটা সুন্দর লাগছে। আমি এখন এই অমলেটটা আপনাদের একটু কেটে দেখাবো, এটার ভিতরটা কতটা স্মুথ হয়েছে সেটাই আপনাদের দেখাবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের নোটিফিকেশান সেটা পৌঁছে যাবে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর দেখুন ভিতরটা কতটা স্মুথ হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, কতটা স্মুথ দেখুন। আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি ঠিক আমারটা ফলো করেন তাহলে আপনাদেরটা এত সুন্দর হবে, খেতেও মজার হবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।